আপনি কি জানেন কেন শবে মিরাজ পালন করা হয়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কি দেখেছিলেন? কেনই বা দিনটি আমাদের জন্য এত ফজিলতপূর্ণ? এই সবকিছু সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। একজন মুসলিম হওয়ার পরেও অনেকেই আমরা জানি না কেন শবে মিরাজ পালন করা হয়। তবে মুসলিম হিসেবে এগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। Subscribe my channel. আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গত ভিডিওতে জায়েদ মাহমুদ রাফসান ভাইয়া পবিত্র শবে মিরাজ উপলক্ষে একটি ভিডিও চেয়েছিলেন। আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। লাইলাতুল মিরাজ বা মেরাজের রাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মক্কায় বসবাসরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরিকল্পনা করছিলেন। হিজরতের প্রায় 1 বছর আগে একদিন তিনি নিদ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের আগমন হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পবিত্র কাবা ঘরে যান। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করেন। সপ্তম আসমানের বাইতুল মামুর অর্থাৎ আসমানের কাবা ঠিক দুনিয়ার কাবা ঘরের উপরে অবস্থিত। নামাজ শেষে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত ছেদ করে তার হৃৎপিণ্ড বের করে পবিত্র জমজম কূপের পানিতে ধৌত করেন এবং ঈমান ও হিকমতপূর্ণ একটি পাত্রে তার হৃৎপিণ্ডটি রাখেন। পরিশোধন কার্য শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটি পুনরায় তার বুকে স্থাপন করে শরীরের ছেদ বন্ধ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ যাত্রার জন্য তার এই পরিশোধন অত্যন্ত জরুরি ছিল। এসব ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এমন অলৌকিক ঘটনা সহজে গ্রহণ করতে পারতেন না। এরপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাহন বুরাককে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বুরাকের এক একটি পদক্ষেপ। বুরাককে বাহন হিসেবে ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যান। সেখানে আল্লাহর রহমতপূর্ণ এক মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করেন। তার পেছনে সৃষ্টির শুরু থেকে আগত সকল নবী রাসূল একসাথে সালাত আদায় করেছিলেন। এই ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য জগতে পদার্পণ হয়। নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম 2টি পাত্র নিয়ে আসেন, যার একটিতে ছিল মদ এবং অন্যটিতে দুধ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের জন্য দুধ বেছে নেন। আজও দুধ পুষ্টির এক রহমতপূর্ণ বিকল্পহীন নিয়ামত। এসব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ ভ্রমণ শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাড়ি দেন। প্রতিটি আসমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন নবীর দেখা হয়। প্রথম আসমানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস। সবাইকে সালাম জানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে চলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, উম্মতে মুহাম্মাদদের জন্য সালাম, অর্থাৎ তিনি আমাদের সালাম জানিয়েছেন। তিনি আল্লাহর জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন আমাদের জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয় মালিক নামক ফেরেশতার সাথে, যিনি জাহান্নামের রক্ষী। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার নিকট পৌঁছায়। এটি এমন একটি গাছ যা ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত। এই গাছের সৌন্দর্য এমন, যা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষার অভাব পড়েছেন। দোয়া, সালাত, ভালো কথা, ভালো কাজ সবকিছু সিদরাতুল মুনতাহায় এসে পৌঁছায়। সে সব শোষণ করে নেয় এবং দুনিয়াতে প্রেরিত হয় এমন রহমত, বৃষ্টি, রোদ এই সবকিছুই বৃক্ষ থেকেই দুনিয়াতে যায়, যার বর্ণনা পবিত্র আল কোরআনের সূরা নাজম এ রয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে 4টি নদী প্রবাহিত হয়, যার 2টি দুনিয়াতে এবং 2টি জান্নাতে। দুনিয়াতে প্রবাহিত নদীগুলো হলো নীল নদ এবং ফুরাত নদী। এসব দেখা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ দেখেন। তার বর্ণনা ছিল এমন, জিবরাইল আলাইহিস সালামের 6টি পাখা দিয়ে অনবরত মণিমুক্তা ঝরে পড়েছে। দিগন্ত বিস্তৃত তার আকৃতি। সপ্তম আসমানের পরবর্তী পর্যায়ের পদক্ষেপগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই গিয়েছিলেন, কেননা সিদরাতুল মুনতাহার ওপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সৃষ্টি জগতের কেউ আরোহণ করেননি। পরবর্তী কিছু তিনি আমাদের আর সেভাবে বর্ণনা করেননি, কেননা সেসব নিদর্শন
এমন ছিল যা আমাদের সবার বোঝার সক্ষমতা নেই, বরং তিনি বলেন তিনি আল্লাহর আরশের এত কাছেই ছিলেন যে সেখান থেকে তিনি আল্লাহর নির্দেশনায় কলমের লিখে চলার শব্দ শুনেছিলেন। এই কলমটি হলো এমন কলম যা সময় শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু লিখে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়ে আমাদের ততটুকুই জানিয়েছেন যা আমাদের জান্নাত লাভের জন্য যথেষ্ট। বাকিটা জানার জন্য আমাদের নেক আমল করে জান্নাতে যেতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে উম্মতদের জন্য 50 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়ার উদ্দেশ্যে আসেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এর পরামর্শে তিনি 50 ওয়াক্ত সালাত কমিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়াতে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের এই 5 ওয়াক্ত সালাত, এই 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবেন। অথচ আমরা অনেকেই সালাত সম্বন্ধে অনেক উদাসীন। এমন মানুষ খুব কমই আছেন যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সালাতের গুরুত্ব এতই যে আল্লাহ তাআলা তা ওহীর মাধ্যমে নাজিল না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের মাধ্যমে তা নাজিল করেছেন। 50 ওয়াক্ত নয় বরং 5 ওয়াক্ত সালাত তিনি আমাদের জন্য দৈনিক ফরজ করেছেন। অতএব আমাদের সবারই উচিত দৈনিক 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। এরপর জান্নাত এবং জাহান্নামের সবকিছু দর্শন শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ফিরে আসেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলটির মাধ্যমে আমরা ইসলামিক বার্তা উপস্থাপন করার চেষ্টা করি। এই প্রচেষ্টা যদি আপনাদের কাছে মূল্যবান হয় তাহলে চ্যানেলের প্রবৃদ্ধিতে আমাদের পাশে থাকবেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।